দর্শক, টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম সম্পর্কে জানাবো এবার। রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইন, মামুন, আপনি জানেন গত এক মাস ধরে কিন্তু টিসিবি ট্র্যাক সেলের মাধ্যমে নিম্নবিত্ত কিংবা যারা নিম্ন আয়ের মানুষ তাদের মাঝে কিন্তু নিত্যপণ্য বিক্রি করে আসছেন। আমরা দেখেছি যে একজন ক্রেতা সেখান থেকে 2 লিটার ভোজ্য তেল 100 টাকা লিটার দরে, মসুর ডাল 2 কেজি প্রতি কেজি 60 টাকা দরে, চাল 5 কেজি প্রতি কেজি 30 টাকা দরে এবং আলু 3 কেজি 40 টাকা কেজি দরে পাওয়ার কথা। কিন্তু আমি যে টিসিবি ট্র্যাক সেলের পণ্য বিতরণ যে গুদাম রয়েছে তেজগাঁয়ের নাবিস্কো, সেখানে 25টি এবং আরেকটি তিব্বতে যেখানে রয়েছে সেখানে হচ্ছে 25টি করে, মোট 50টি ট্রাকের পণ্য এখান থেকে সরবরাহ করে টিসিবি। কিন্তু আজকে যেমনটি দেখলাম এখানে যে টিসিবি যে পণ্য ডিলারদের মাধ্যমে বিতরণ করছে, সেখানে 3 কেজি আলু দেওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে 1 কেজি করে এবং 5 কেজি যে চাল সেটা কিন্তু পাচ্ছেন না। গত 2 দিন ধরে সেটা আজকে থেকে সেটা বন্ধ রয়েছে। এর কারণ হিসেবে টিসিবির যে মুখপাত্র হুমায়ুন, উনি বলেছেন যে খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তর থেকে যে চাল দেওয়ার কথা তারা সরবরাহ করতে পারছে না বিধায় কিন্তু চাল দেওয়া সম্ভব হচ্ছে না। এবং একই সাথে আলু বাহির থেকে আমদানি করতে হচ্ছে এবং সেই আলু বিভিন্ন বন্দরে আটকে থাকার কারণে 1 কেজি করে আলু দিতে হচ্ছে এবং সেক্ষেত্রে একজন ডিলার 400 কেজি করে আলু পাচ্ছেন, যেখানে 1200 কেজি করে আলু পাওয়ার কথা। এবং একই সাথে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় অভিযোগ রয়েছে যে টিসিবির পণ্যে ওজন কম দেয়া কিংবা একই ব্যক্তি বারবার নেয়া, সবকিছু মিলে এই ছিল সর্বশেষ এখান থেকে। টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান।